সেন্সাস বা জনগণনার কাজের ক্ষেত্রে যখন আপনি অ্যাপসে কোনো তথ্য এন্ট্রি করবেন তখন সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে সেন্সাস গৃহের বিবরণ। এবার এই জায়গাটায় অনেকে কনফিউজড হয়ে যাচ্ছেন যে কোন অপশানটি কোন ক্ষেত্রে সিলেক্ট করবেন এবং তারপর ঠিক কোন কোন অপশানগুলি আসবে এবং সেগুলি কিভাবে ফিল আপ করবেন। দেখুন, এগুলি একদম সম্পূর্ণ বাংলায় আমি আপনাদের সামনে উদাহরণ সহযোগে একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে খুব সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করছি। তাই আপনাদের রিকোয়েস্ট করব শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন, খুব সংক্ষিপ্ত ভিডিও, আর প্রয়োজন হলে অবশ্যই এই পিডিএফটি ডাউনলোড করে নেবেন। দেখুন, সেন্সাস গৃহের বিবরণ আপনি যখন অ্যাপসটি ওপেন করবেন তখন এই অপশানগুলি আপনি মূলত দেখতে পাবেন। আপনি যদি ইংরাজি ভার্সনে অ্যাপসটি করে থাকেন তাহলে ইংরাজিতে দেখাবে, আমি বাংলায় দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে। তো সেন্সাস গৃহের প্রকৃত ব্যবহার নির্ধারণ করুন, এই যে ব্যাপারটি। তো এখানে দেখুন, 1 নম্বরে বাসগৃহ থাকবে, 2 নম্বরে বাসগৃহ সহ অন্যান্য ব্যবহার থাকবে, 3 নম্বরে দোকান অফিস, 4 নম্বরে স্কুল কলেজ, 5 নম্বরে হোটেল লজ অতিথিশালা, 6 নম্বরে হাসপাতাল ঔষধালয়, 7 নম্বরে কারখানা কর্মশালা ওয়ার্কশেড, 8 নম্বরে ধর্মীয় কাজে ব্যবহৃত স্থান ধর্মস্থান, 9 নম্বরে বাসগৃহ ছাড়া অন্য ব্যবহার, 10 নম্বরে ভ্যাকেন্ট বা খালি প্রকৃত ব্যবহার লিখুন, তালাবন্ধ এবং প্রাতিষ্ঠানিক। এবার বিষয়টা হচ্ছে এই অপশানগুলো আপনি কখন কোনটা ব্যবহার করবেন। দেখুন, আমি প্রথমেই আপনাদেরকে বলি যে যখন 1 নম্বর অপশানটা কোন ক্ষেত্রে ব্যবহার করবেন। কোনো একটা বাড়ি, কোনো একটা সেন্সাস গৃহ যদি শুধুমাত্র বসবাসের কাজেই ব্যবহার করা হয় তখন আপনি 1 নম্বর অপশানটা ক্লিক করবেন। যেমন ধরুন কুঁড়েঘর, অ্যাপার্টমেন্ট, কোঠি, আউটহাউস, তাঁবু, গ্যাংম্যানদের ঘর, বাংলো, মিলিটারি ব্যারাক, এই জাতীয় আমি উদাহরণগুলো তুলে ধরেছি, আপনারা প্রয়োজন পড়লে এটিকে ডাউনলোড করে নেবেন। এই জাতীয় হয় তাহলে অবশ্যই অপশান 1টাকে কিন্তু আপনি ক্লিক করবেন এবং পরবর্তী অপশানে চলে যাবেন। অপশান 2, বাসগৃহ সহ অন্যান্য ব্যবহার, কখন কোন ক্ষেত্রে আপনি এটাকে সিলেক্ট করবেন না। বাসগৃহ সহ যদি কোনো একটা ধরুন একটা ঘর আছে, তার সাথে পাশে একটা ঘরে হয়তো সবজির দোকান আছে বা ডাক্তারখানা বা কর্মশালা বা মন্দির, বিদ্যালয়, ক্রেশ, কার্যালয়, রেস্টুরেন্ট বা খাবার জায়গা আছে, এই রকম যদি থাকে যে একই ঘরে বসবাস হচ্ছে, কমন এন্ট্রান্স তাদের একটাই, কিন্তু পাশের ঘরে দেখা যাচ্ছে একটা সেখানে দোকান, ডাক্তারখানা, কর্মশালা, মন্দির বা এই জাতীয় জিনিস আছে বা তার সাথে অ্যাটাচ হয়ে আছে, কিন্তু কমন এন্ট্রান্স কিন্তু একটাই, তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু বাসগৃহ সহ অন্য ব্যবহার বা কোড 2 সেখানে টাইপ করবেন। এবং সেটি যদি প্রাতিষ্ঠানিক পরিবার হয়, এখানে প্রতিষ্ঠান বলতে স্কুল কলেজ না, মানে ধরুন কোনো একটা বাসগৃহ যদি সেটি ব্যবহৃত হয় বৃদ্ধাশ্রম, তারপরে হোস্টেল, বোর্ডিং হাউস, তারপরে হচ্ছে লজ, আশ্রম, অতিথিশালা, কুষ্ঠাশ্রম, এই জাতীয় কাজে, তাহলে সেটিকে অবশ্যই ব্যবহার করবেন বাসগৃহ সহ অন্যান্য ব্যবহার, এবং নিচে কিন্তু প্রাতিষ্ঠানিক পরিবার হিসাবে কিন্তু সেটিকে ব্যবহার করবেন। তো এইভাবে কিন্তু সেই অপশানগুলিকে কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। এরপরে হচ্ছে দোকান এবং হচ্ছে অফিস, যার কোড হচ্ছে কিন্তু 3। তো দোকান এবং অফিসের ক্ষেত্রে আপনাকে 3 নম্বর কোডটি ব্যবহার করতে হবে। দোকান বলতে আপনারা প্রত্যেকেই জানেন যে জামা কাপড়ের দোকান, মণিহারির দোকান, ঔষধের দোকান থেকে শুরু করে সবজির দোকান, এটা সেক্ষেত্রে শুধুমাত্র যদি কোনো দোকান হয় সেটি সম্পূর্ণ আলাদা রূপে বাসগৃহের সাথে কোনো কানেকশন নেই, তাহলে সেটি অপশান 3টাকে ক্লিক করবেন বা সিলেক্ট করবেন। এবার 4 নম্বরের ক্ষেত্রে দেখুন স্কুল কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠান, যদি কোনো জায়গা শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠান, মানে ধরুন প্রশিক্ষণ কেন্দ্র, বয়স্ক শিক্ষা কেন্দ্র, স্কুল কলেজ বা ধরুন অন্যান্য শিক্ষাগত প্রতিষ্ঠান যদি হয়ে থাকে, কম্পিউটার প্রশিক্ষণ, তাহলে সেটি 4 নম্বর অপশানটাকে কিন্তু সিলেক্ট করতে হবে। 5 নম্বরের ক্ষেত্রে যদি হোটেল লজ অতিথিশালা হয় তাহলে শুধুমাত্র 5 নম্বর, দেখুন এখানে আমি উদাহরণ দিয়ে দিয়েছি, কোনো ডাক বাংলো হয়, ইন্সপেকশন বাংলো, বিশ্রামাগার, রাত্রি আবাস, হোটেল লজ, এই জাতীয় কমিউনিটি রেস্ট হাউস, তাহলে অবশ্যই শুধুমাত্র 5টাকে সিলেক্ট করবেন। 6 নম্বরটা কখন সিলেক্ট করবেন, যখন হাসপাতাল, চিকিৎসা কেন্দ্র ইত্যাদি টাইপের হবে, মানে শুধু ধরুন কোনো একটা হাসপাতাল, ডাক্তারখানা, স্বাস্থ্য বা মেডিকেল কেন্দ্র, এক্স রে ক্লিনিক, ফার্স্ট এড কেন্দ্র বা অন্যান্য চিকিৎসা কেন্দ্র, তখন 6 নম্বরটা সিলেক্ট করবেন। 7 নম্বরটা হচ্ছে কারখানা কর্মশালা ওয়ার্কশেডের ক্ষেত্রে, যেমন ধরুন কাগজ কল, সুতো কল, সার কারখানা, বেকারির কোনো একটা ফ্যাক্টরি, তারপরে জুতো বানানোর কারখানা, চাল কল, তেল কল, ছাপাখানা ইত্যাদি ইত্যাদি, এইসব জিনিসগুলোর ক্ষেত্রে 7 নম্বরটা সিলেক্ট করবেন। ধর্মীয় কাজে
কাজে যদি কোনো কিছু ব্যবহৃত হয়, মন্দির, মসজিদ, গুরুদ্বারা, গির্জা, প্রার্থনা গৃহ ইত্যাদি, সৎসঙ্গে যদি হল, তাহলে সেটি ধর্মীয় হিসাবে 8 নম্বর কিন্তু সিলেক্ট করবেন। এবং 9 নম্বরটা বাসগৃহ ছাড়া অন্যান্য ব্যবহার। তো এক্ষেত্রে অবশ্যই সেগুলি হতে হবে কমিউনিটি সেন্টার, সিনেমা হল, ক্লাব, থিয়েটার থেকে শুরু করে স্টেডিয়াম, চিড়িয়াখানা, গোশালা ইত্যাদি। তো 9 নম্বরটা আর 2 নম্বরের মধ্যে পার্থক্য আছে। 2 নম্বরটা হচ্ছে বাসগৃহ সহ অন্য কাজে ব্যবহৃত হয়, যেটা মানে পাশে থাকেন, তার সাথে পাশে একটা ঘর আছে যেখানে অন্য কাজে লাগছে। আর লাস্টের যেটা 9 নম্বর, সেটা কিন্তু বাসগৃহ ছাড়া, মানে কেউ বসবাস করে না কিন্তু অন্যান্য কাজ আমি এখানে উদাহরণ সহযোগে দেখিয়ে দিলাম। তো এইটা হচ্ছে ব্যাপার। এইবার হচ্ছে দেখুন বিকল্প এন্ট্রি। যখন আপনি 1 নম্বর মানে শুধুমাত্র বাসগৃহ হিসাবে এন্ট্রি করবেন, তখন 1 নম্বর সিলেক্ট করার সাথে সাথে 34টি প্রশ্ন কিন্তু চলে আসবে এবং 34টি প্রশ্নের উত্তর কিন্তু আপনাকে দিতে হবে। এবার তারপরে হচ্ছে বিকল্প 2, মানে বাসগৃহ সহ যদি অন্যান্য ব্যবহার সিলেক্ট করেন, তো সেক্ষেত্রে বাসগৃহ অপশন 2 যখন আপনি সিলেক্ট করবেন, তখন কি করতে হবে না, আপনি 2 সিলেক্ট করার সাথে সাথে কিন্তু আপনি পরবর্তী প্রশ্নে কিন্তু চলে যাবেন। এবং পরবর্তী প্রশ্নে চলে যাওয়ার সাথে সাথে এখানেও কিন্তু আপনাকে 34টি প্রশ্নের কিন্তু সবকটি উত্তর দিতে হবে। তার মানে বাসগৃহর সাথে ওটি কী হিসাবে ব্যবহার হচ্ছে সেটি সিলেক্ট করে কিন্তু 34টি প্রশ্নের উত্তর দিতে হবে। তারপরে হচ্ছে বাসগৃহ ছাড়া অন্য ব্যবহার। ওই যে 3 থেকে 9 পর্যন্ত যেগুলো বললাম, যদি বাসগৃহ ছাড়া অন্য ব্যবহারের ক্ষেত্রে হয় তখন সেগুলিকে সিলেক্ট করবেন। আর যদি কোনো ঘর ভ্যাকান্ট থাকে তাহলে সেটিকে 0টা কিন্তু সিলেক্ট করবেন বা 0টা সিলেক্ট করবেন। এবং সেক্ষেত্রে ভ্যাকান্টের কারণ মানে হচ্ছে মেরামত হচ্ছে বা হচ্ছে ভগ্নপ্রায় এই ইত্যাদি কারণ কিন্তু আপনি লিখতে পারেন। প্রাতিষ্ঠানিক পরিবারের ক্ষেত্রে অবশ্যই বিকল্প 2 নির্বাচন করবেন এবং নিচে যেটা প্রাতিষ্ঠানিক বলে আছে সেটি কিন্তু উল্লেখ করবেন। এখানে অবশ্যই আবারও বলছি, বারবার বলছি, প্রতিষ্ঠান বলতে কিন্তু শুধুমাত্র এই বৃদ্ধাশ্রম, অনাথাশ্রম, কুষ্ঠাশ্রম ইত্যাদি জাতীয় জায়গাগুলিকে বলা হয়। অপশন 2 সিলেক্ট করার পর নিচে প্রতিষ্ঠানটাকে কিন্তু সিলেক্ট করতে হবে। আর তালাবন্ধ যখন আপনি সিলেক্ট করবেন, এটি প্রত্যেকটির ক্ষেত্রেই কিন্তু তালাবন্ধ অপশানটি কিন্তু রেডি থাকবে। আপনি যদি তালাবন্ধটি সিলেক্ট করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু বাকি আর কোনো প্রশ্ন আপনাকে দেখাবে না এবং একবারে গিয়ে সেই মোবাইল নাম্বার অপশানে কিন্তু চলে যাবে। তো এইভাবে ফিল আপ করবেন। আশা করছি এটি আপনাদের খুবই কাজে লাগবে এবং সেই অনুযায়ী আপনারা এই তথ্যগুলিকে ফিল আপ করুন। আর যদি প্রয়োজন মনে করেন অবশ্যই পিডিএফটিকে ডাউনলোড করুন। তা এই ছিল মোটামুটি আজকের আপডেট। এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জানাতে পারেন। খুব ভালো থাকবেন। ধন্যবাদ।